বেড়ায় চলে আসলাম, সাথে নিয়েও আসলাম ভাপা পিঠা। পেঁপেগুলো পাড়া দরকার, বড় হয়েছে এখন, পেকে যাওয়ার সময় হয়ে গেছে। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে বাড়ি এখন, মানে ঢাকা শহর যেখানে আমি থাকি, ভাড়া বাসায় তো ছোট 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 রুম, ছোট ছোট জায়গা, এখানে অনেক বড় লাগে। এর মতো অবস্থা, মনে হয় হোটেলে আসছি, কোনো জায়গায় বেড়াতে আসছি। এখানে তো গরু, এটার ঝোল, মুরগির ঝোল, ডাল, এতগুলো ভাত নষ্ট হলো। 5 জনের ভাত দিছে কতগুলা, আর এই তো যাই তো পাকলা করে নি। কতগুলো ভাত, একদম গরম, ওদের পুকুরে ফেলে আসি ভাত। কি এগুলা? হ্যাঁ, কিসের প্রসাদ? ও, পুকুরে দিতে হয়। ওখানে খারাপ জায়গায় ফেলাম যেত না। ও আচ্ছা, আমি ফেলতে আসছি ভাত। খাওয়া তো যাবে না, ফেলতে মায়া লাগে ভাত, মাছে খায়। এই কার বিয়ে শাদি গো, এই আপনাদের ঢোল বাজছে তাহলে? ও, কালী পূজা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আসো, কালকে আসছি আমি বাসায়, কিন্তু এখনো ছাদে আসা হয় নাই, দেখা হয় নাই। অনেক আসছে গো, অনেক আসছে। কিছু কিছু তো দেখছি বড় বড় ছিল, ওই যে পড়ে গেছে। সবেদাগুলো এই যে পাখিটা কি করে, হায় হায়, বড় হওয়ার চান্স দেয় না গো। এই যে পাখিতে এগুলো ইয়ে করে হচ্ছে, বুঝছো? এই যে এগুলা, এই যে অনেক ভাল লাগতেছে। আর এখনই আসলাম, আর এখনই চলে যেতেছি, গাড়ি নিচে নুরা বকবে। এই তো আমার অবস্থা, মুছে ফেলি। বিসমিল্লাহ। আমরা পাতাও খাওয়া যায়, ছবি তুলো। এই যাক, কি অবস্থা হয়েছে। মোটামুটি পরিষ্কারই রাখছে। এগুলো নিয়মিত পানি দেয় তো, তার জন্য এমন হয়ে গেছে। সবই নিয়ে যাও। লাউ গাছ, লাউ ধরছে, এটাও নাও গা। এটা নিয়ে যাবো। এটা এখন খাইতে পারবো, জানো? খাবো, আসল খাওয়া যায়? হ্যাঁ। খাও না, বেচারা ইয়ে হতে তো জন্ম হয়ে যেতে পরে খাইও। তোমার আব্বু খেয়ে ক্যামেরা দেখতেছেন আমাদের।
এগুলো শুকায় গাছ পানি দেওয়া হয় না। চলো দেখে তোমার আপুর প্যান্ট প্যান্ট শোনা লাগবে। লেবু কামড় দিতে চাইছি। এখানে একটা ছবি চলো। ময়নার মা কই গো? ও ময়নার মা। হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বার তো নিছি আপনার, ইনশাল্লাহ। আমার ব্যাগে ঢুকাইতা, কি মোবাইলটা আমার ব্যাগে নিতা। না এবার কি তখন না তবে কোথায়? এটা খোলাই থাকুক, সমস্যা নাই। তো খুবই তাড়াহুড়ো করে গ্রাম থেকে চলে আসলাম একদিনের জন্য যাওয়া, শুধু জান্নাতের বেবি দেখার জন্য আসলে। কিন্তু আরও 2 দিন থাকার ইচ্ছে ছিল, বাট নুদারের যেহেতু এক্সাম আছে তাই তাড়াহুড়ো করে আসতে হলো। 6টায় বা 6:30টায় ওর এক্সাম। তো এখন বাচ্চাদের বাসায় পাঠিয়ে দিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে বাজার সদাই করে নিলাম কিছু। যেহেতু নতুন একটা সাল আসছে 12টার পরই, আর তো বেশিক্ষণ সময় নেই। তো নতুন বছরে বরাবরের মতো নুরাবু ভালো মন্দ খেতে পছন্দ করে। আর দানের কথা কি বলবো, আজকাল মানুষজন কেমন হয়ে গিয়েছে, গরিবকে দান করলে সেটা দেখালে বলে সব। আমি ঠিক পরে ভয়েস ওভার দিচ্ছি, সেজন্য জানি আতশবাজি ফানুস এইসব হচ্ছে, আমি দেখেছি জ্বালানা দিয়ে। আসলে একদম ভাল লাগে না এসব, আমার কেমন যেন আতঙ্ক হয়, ভিতরে ধুকধুক করে। তো এর দরুন অনেক পাখি মারা যায়, আর ছোট বাচ্চা তাদের প্রবলেম হয়, যারা বয়স্ক তাদের প্রবলেম হয়। ইভেন আমারও খারাপ লেগেছে, আমার বুকের ভিতর ধুকধুক করেছে এত সাউন্ড শুনে। আমি কখনো এত সাউন্ড এর আগে শুনিনি। এমন না যে আমি আগে কখনো ঢাকা শহর থাকিনি, আমার লম্বা সময় থাকা আসলে 2500-এর বাহিরে। যাই হোক, ড্রাই ফ্রুটগুলো রেখে দিচ্ছি এখানটায় সুন্দর করে গুছিয়ে, আর যে সবজিগুলো সেগুলো গুছিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে নর্মালে। কোথায় কোনটা কি আছে একটু ক্লোজ করো। এটা আছে কাজু বাদাম, কিশমিশ, তারপর কাঠবাদাম, আখরোট। বাস, ড্রাই ফ্রুটগুলো এখানে রেখে দিলাম, যার মন চায় সে খাবে। তো মাশাআল্লাহ গরু গোশত নিয়ে আসলাম নিজের হাতে, একদম দাঁড়িয়ে থেকে। সরি হয় না টুকু। কি একটা অবস্থা পেশিংটার, গায়ে লাগছে। কি যে করবো আসলে বুঝি না, এত অল্প জায়গা, তো এখানে রান্না করি, পাশে রাইস আছে, কিছু একটা করবো সেটার উপায় নেই। এই যে একটা কষ্ট, কোন কমন সেন্স এটা বানাইছে আমি জানি না আসলে। দেখেন এখানে রান্না, এখানে ধোয়া, মাঝখানে কিছু জায়গা থাকা লাগে না যেটা রেখে আমি রান্নাটা করবো। মানে এই কষ্টের সীমানা নাই। তো হাতে খুব একটা সময় নেই, তাই নুদার আর মাইশামণিকে বলেছি আদা আর রসুনগুলো একটু ছিলে রেডি করে দিতে। তো ঝটপট করে আমরা সবাই মিলে কাজগুলো করে নিয়েছি। তো এবার রান্না টান্না করে, যেহেতু সন্ধ্যার পর আমি লাইভে যাই, তাই আসলে এত তাড়াহুড়ো করে কাজ করতে হয়। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে সে গরম পানি দিয়ে দিব। অনেক লম্বা সময় ধরে কষিয়েছি গরু গোশতটা, এবার তো পানি দিয়ে দিব। আপনারা যে যেমন খাবেন ওরকম পানি দিয়ে দিবেন। আমার লবণটা পরিমাণ মতো ঠিক আছে, আমি দিচ্ছি শুরুতে, একদম মাশাআল্লাহ একদম ঠিকঠাক। গরম রে, অনেক গরম। সামান্য একটু গরম করে।